রেসপেক্ট উই শুড রেসপেক্ট আওয়ার টিচার। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার। তারপর আই ক্যান স্পিক ইংলিশ। তাহলে আই হলো সাবজেক্ট, ক্যান হলো মডাল, স্পিক হলো ভার্ব, আর ইংলিশ হলো অবজেক্ট। তাহলে আই ক্যান স্পিক ইংলিশ। তোমরা অন্য কেউ একটা একজন কিছু বলতে পারবা এটা দিয়ে? ইউ শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ। ইউ শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ। বলো তো, তুমি বলো তো। I can't speak English. আই ক্যান Speak English. আই কান্ট না, আই ক্যান স্পিক ইংলিশ। I can't speak. আই কান্ট স্পিক ইংলিশ। আর কেউ একজন বলো তো, আর কেউ বলো। Imran can't speak English. তাহলে সাবজেক্ট, মডাল, ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা সময় আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, রুল নাম্বার হচ্ছে 9 আর 10 এর শেষ। জিরান প্লাস বিভার প্লাস অবজেক্ট। কে বলতে পারবা জিরান কাকে বলে? জিরান Sir, এর আগে শিখেছিলাম। জিরান হলো আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি নাউনের মতো কাজ করে তখন তাই কি বলে? জিরান বলে। কি বলছি? ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি নাউনের মতো কাজ করে তখন তাই কি বলে? জিরান বলে। যেমন দেখো, ওয়াকিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ ভেরি গুড এক্সারসাইজ। দেখো ওয়াক এটা হচ্ছে ভার্ব, এই ওয়াকের সাথে আইএনজি যোগ করে এটা নাউনের জায়গায় বসছে, এজন্য আমরা ওয়াকিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ। আরেকটা যদি দেখি, সুইমিং ইজ ভেরি গুড ফর হেলথ। দেখো সুইম, আমরা জানি যে সুইম এটা একটা ভার্ব। সুইম মানে কি? সাঁতার কাটা। এটা একটা ভার্ব, এটা কাজ। তো সুইমের সাথে কি হয়েছে? আইন যোগ হয়ে এই যে ইজ হলো ভার্ব, ভার্বের আগে বসছে, নাউনের মতো কাজ করছে, এজন্য এটাকে বলা হবে হচ্ছে জিরান। কথা কি বুঝতে পারছো? আচ্ছা কেউ এখানে এদিকে কেউ কি বলতে পারবা এখানে ডাবল এম হলো কেন? আমরা জানি সুইম মানে হলো SWIM, সুইম। সুইম মানে কি? SWIM, সুইম। সুইম এখানে ডাবল এম হলো কেন? কেউ বলতে পারবা? না এটা না, এখন ওয়াকের সাথে তো হয় নাই। ওয়াকিং মানে হাঁটছে, সুইমিং মানে সাঁতার কাটছে। সরকার এখানে স্যার ওই বলো বলো। বায়োলজি ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছো। দেখো যদি কোনো, ভালো করে শোনো রুলসটা, যদি কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকে, কি থাকে? আর কনসোনেন্ট আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে আইন যোগ করার সময় শেষের কনসোনেন্ট ডাবল হয়ে যায়। অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে ওই ওয়ার্ডের সাথে আইন যোগ করার সময় কনসোনেন্টটা কি হয়ে যাবে? ডাবল। এজন্য সুইমিং ইজ গুড ফর হেলথ। কথা ক্লিয়ার? হ্যাঁ। এরপর একটা দেখো, রিডিং, এটা ভুল হয়েছে। রিডিং বুকস ইজ গুড ফর, আচ্ছা আমরা পরের রুলসে চলে যাই। সাবজেক্ট, ভার্ব, জিরান। এটা এই লাস্ট রুলস। হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব আর হলো জিরান। তো সাবজেক্ট তো জানোই, সাবজেক্ট, ভার্ব আর জিরান। জিরান বলতে এই অবজেক্টে, এখানে ভার্বের সাথে আইন যোগ হবে। অবজেক্টের সাথে কি হবে? ভার্বের সাথে আইন যোগ হবে, তাহলে সেটা জিরান হয়ে যাবে অটোমেটিক। যেমন আমি যদি বলি আই লাভ ওয়াকিং, আই লাভ ওয়াকিং। আবার যদি বলি সুমি লাইকস স্লিপিং, যদি বলি কামাল লাইকস প্লেইং। একটু লক্ষ্য করো, এই আই হলো সাবজেক্ট, লাভ হলো ভার্ব, তারপরে তো অবজেক্ট বসে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? কিন্তু অবজেক্টের জায়গায় কি হয়েছে? এই ওয়াক, এটা হচ্ছে ওয়াক, হচ্ছে কি শেষ হয়ে গেল না, ওয়াক হচ্ছে ভার্ব, তাই না? ওয়াকটা কি? ভার্ব। তো এই ভার্বের সাথে আইন যোগ করে অবজেক্টের কাজ করছে, এজন্য এটাকে বলা হবে জিরান। ঠিক আছে? হবে সুমি লাইকস স্লিপিং। দেখো স্লিপ এটা একটা ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, এর সাথে কি হয়েছে? আইন যোগ হয়ে অবজেক্টের কাজ করছে, এজন্য সুমি লাইক স্লিপিং, সুমি ঘুমাতে পছন্দ করে। তাহলে এই স্লিপিং হচ্ছে জিরান। কামাল লাইক প্লেইং, তাহলে কি হবে বলো তো? প্লেইং, এটা হচ্ছে জিরান। কথা কি বোঝা গেছে? বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত 10টা রুলস শিখালাম। হ্যাঁ, আর কি বেটা